নিঃশর্ত আমার কাছে শর্তহীন ভালোবাসা, এবং অবশ্যই এই শর্তহীন ভালোবাসার জন্য, এই প্রজেক্টটাকে ভালোবেসে আসার জন্য সৌভিককে অসংখ্য ধন্যবাদ। হয়তো সৌভিক আমাকে এই এত সুন্দর গল্পটা না শোনালে বা আমাকে না জানালে এত সুন্দর একটা কাজ আমরা দেখতে পেতাম না। অবশ্যই প্রত্যেকে দেখবেন, কারণ এই নিঃশর্ততে রয়েছে একটা অন্য ভালোবাসার গল্প, অন্য শক্তির গল্প, এবং আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে কোথাও না কোথাও গিয়ে রিলেটেবল যোগ সাধন রয়েছে। আর আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। খুব সুন্দর একটি গান রয়েছে, সবাই উপভোগ করবেন এবং নিশ্চয়ই 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 প্রত্যেকে অনেক অনেক ভালোবাসা দেবেন। ট্রেলার লঞ্চ হচ্ছে নিঃস্বার্থ, তো সবার খুব ভালো লাগবে। ট্রেলারটা আজকে সন্ধ্যে 6টায় ইউটিউব চ্যানেলে দেখা যাবে। ডিডা বলে একটা ইউটিউব চ্যানেল নতুন খোলা হয়েছে, এটা প্রোডাকশন হাউসের নামও ডিডা, তো সেটাই গিয়ে দেখুন। আশা করব প্রত্যেকের ভালো লাগবে। সৈকত এবং রাজন্না এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে, আরও পার্শ্ব চরিত্রে অনেকে আছে, নতুন মুখ আছে যারা কাজ করেছে। এছাড়া দুটো নতুন ছেলে ডিওপি হিসেবে কাজ করেছে, আকাশ এবং ইমন বলে। বিজিএমে সায়ন্তনদা কাজ করেছে। আর মিউজিকটা খুব ভালো হয়েছে, কারণ মিউজিকে দুজন ছেলে যারা সৌগত এবং ভাস্কর যারা কাজ করেছে, যাদের গলাটা শুনলে খুব ভালো লাগবে। আজকে যখন মিউজিকটা লঞ্চ করবো তখন খুব ভালো লাগবে। তো এবার দেখা যাক, প্রত্যেকটা জিনিস মিলিয়ে মিশিয়ে একটা মিষ্টি প্রেমের গল্প দেখানোর চেষ্টা করেছি আমি। পুরোটাই মানুষের, দর্শকের ওপর। প্রত্যেকটা মিডিয়া বন্ধু আজকে এসছে, তো খুব ভালো লাগছে যে জিনিসটা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। দেখা যাক এবার কী হয়। আমার এইটুকুনি বলার ছিল। এবার রাজনা কিছু বলব। না, সৌভিকের সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে, এবং সৌভিকের এত সুন্দর একটা উপস্থাপনা, এত সুন্দর একটা গল্প, আমার মনে হয় সেটা সমাজকে কিছু দেবে। তো অবশ্যই প্রত্যেকে নিঃশর্ত দেখবেন এবং ট্রেলারটি দেখবেন, শর্ট ফিল্মটি পুরোটি দেখবেন এবং নিজেরা বিচার বিবেচনা করবেন। অবশ্যই প্রত্যেকে রিলেট করতে পারবেন। শর্তহীন ভালোবাসা নিঃশর্ত থাক, এটাই আমি চাই এবং আমরা প্রত্যেকে চাই। সৈকত অসাধারণ আমার সঙ্গে দুর্ধর্ষ পারদর্শিতার সঙ্গে অভিনয় করেছে এবং খুব মজা হয়েছে। সবথেকে বড় বিষয় যে আমরা একসঙ্গে কাজ করতে গিয়ে সবাই, সমরেশ রয়েছে, সবাই, আমি হয়তো সবার নাম বলতে পারছি না, কিন্তু প্রত্যেকের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। আর গানটা তো ভীষণ সুন্দর, প্রত্যেকে শুনুন এবং ভালো লাগান নিজেদেরকে, এবং ওই কানে হেডফোন দিয়ে যেন এই গানটাই চলে। আমি বেশি কিছু বলবো না, আমি একটুখানি বলবো যে একটা সুন্দর কমার্শিয়াল মিষ্টি প্রেমের গল্প, সবাই দেখো, নিশ্চয়ই ভালো লাগবে তোমার। ব্যাস, তো সব মিলিয়ে এবার ট্রেলারটা লঞ্চ করতে যাই। নমস্কার, আমার নাম সৈকত। এখানে ট্রেলার লঞ্চের উদ্দেশ্যে আমরা এসেছিলাম। বেশ ভালো হলো, দেখলাম, বেশ ভালো লাগলো। তোমরা দেখো, ভালো লাগবে। ডিডা বলে ইউটিউব চ্যানেলে এটা আসবে। আর সৌভিকদা রাজন্যার সাথে খুব ভালোভাবে কাজ হয়েছে। রাজন্যা খুব ভালো অভিনেত্রী একটি, আমার সাথে কাজ করেছে। নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। আর তাছাড়া সবাই দেখো, বেশ ভালো লাগবে। গানটা অসাধারণ লিখেছে। গানটা সৌভিকটা সেদিনই আমাকে শুনেছি, যেদিন আমরা শুটিংয়ে এসেছি, সেদিনই খুব ভালো লেগেছে। ফিল্মের বিষয়বস্তু একটি রিলেটেড স্টোরি, ঠিক আছে, মানে বেশি কিছু বলা যাবে না এখন, কিন্তু তোমরা দেখো, ভালো লাগবে। খুব একটা মিষ্টি প্রেম নিয়ে একটা গল্প। তোমার ক্যারেক্টারটা? আমার ক্যারেক্টারটা হচ্ছে একটা নর্মাল ঘরে থাকা একটা মানুষ, যে বেশি কিছু নিয়ে ভাবে না, বেশি কিছু নিয়ে করে না, একটু সেলফ সেন্টার্ড একটা মানুষ। তার জীবনে যখন একটি মেয়ে এলো, সেই জীবনটা কতটা পরিবর্তন হলো তার, সেটা নিয়ে করে। নমস্কার, আমি সৌভিক। নিঃস্বার্থ যে আজকে ট্রেলার লঞ্চ ছিল, তো সবাইকে নিয়ে আজকে, পুরো মিডিয়া বন্ধুদের নিয়ে আজকে ট্রেলারটা লঞ্চ করলাম। আশা করব যে জিনিসটা বানানোর চেষ্টা করেছি প্রত্যেকটি মানুষের ভালো লাগবে। একটি ফুল টু প্রেমের গল্প, কারণ এই সময় দাঁড়িয়ে মনে হয় যে মানুষ কমার্শিয়াল ছবি দেখতে বেশি আগ্রহী হচ্ছে, হলমুখী হচ্ছে, কিন্তু এইটা ইউটিউবের জন্য বানানো, ইউটিউবের একটা প্রজেক্ট। ডিডা বলে একটা প্রোডাকশন হাউস, যে প্রোডাকশন হাউস লঞ্চ হয়েছে, আজকে লঞ্চও হয়েছে, প্রথম আমাদের ছবিটা দিয়ে লঞ্চ হচ্ছে। তো আজকে ট্রেলার লঞ্চ ছিল। আশা করবো ট্রেলারটা আজকে সন্ধ্যে 6টায় প্রোডাকশন হাউসের চ্যানেলে আসবে, সবাই দেখো। সৈকত যে চরিত্রটা করেছে, সৈকত এবং রাজন্না দুজন কাজ করেছে এই ছবিতে। আরও অনেকেই পার্শ্ব চরিত্রে আছে, তার মধ্যে মুখ্য চরিত্রে সৈকত এবং রাজন্না আছে। তো রাজন্না বলতে গেলে চরিত্রটা খুব অন্যরকমভাবে প্লে করেছে। দুজনেই নতুন মুখ বলা যায়, তারা সিরিয়ালে কাজ করেছে, একজন সিনেমায় কাজ করেছে। আজ আমার মনে হয় নতুন মুখ নিয়ে কাজ করার একটা অন্যরকম এনার্জি কাজ করে, কারণ তাদের মধ্যে একটা অন্যরকম এনার্জি আছে। তারা যদি এই সময় দাঁড়িয়ে, কারণ কলকাতা ইন্ডাস্ট্রিতে সেটা নতুন মুখের অভাব,
এক প্যাটার্নে এক মুখ নিয়ে কাজ হয়, তো সেই প্যাটার্ন থেকে বেরিয়ে যদি একটু ছোট ছবি হোক, স্বল্প দৈর্ঘ্যের ছবি, দৈর্ঘ্যটা কম হলেও ছবিটা এক, মনে করি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষ যেরকম অভিনয় করা দরকার সেরকমই অভিনয় আপনাদের উপহার দিয়েছে। আশা করবো যবে ছবিটা আসবে ইউটিউব চ্যানেলে প্রত্যেকে গিয়ে দেখবেন এবং ফার্দার ওদেরকেও সাপোর্ট করবেন, প্লাস আমাকেও সাপোর্ট করবেন যদি মনে হয়। আশা করবো প্রত্যেকের ভালো।